তো বন্ধুরা, আজকে আমরা রোবলক্সের এমন একটি গেম ট্রাই করতেছি যে গেমটাতে আমি একজন কৃষক। আর আমার কাছে একটা ফার্ম আছে। এই জায়গায় আমাকে একটা ফার্ম দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এই ফার্মে কিছু চাষাবাদ করব এবং চাষাবাদ করার পরে সেই টাকাগুলো নিয়ে গিয়ে আহ, মানে সেই ফসলগুলো নিয়ে গিয়ে আমি সেগুলো বিক্রি করব এবং সেগুলো থেকে টাকা ইনকাম করব। তো এটাই হলো আমার এই ফার্ম, এই ছোট্ট একটা ফার্ম। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিছু ফার্ম আছে। ওইগুলো আমার না, ওইগুলো হলো আমার সহপাঠী। ওরা হয়তো বা গেম খেলতেছে। যাই হোক, এটা হচ্ছে আমার ফার্ম, দেখতে পাচ্ছেন এটা আমার ফার্ম। তো আজকে এই গেমটা খেলা শুরু করবো, কিন্তু গেমটা শুরু করার আগে আপনাদের কাছে বলে নেই, তো এরকম গেম আপনারা আরও চান কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি এরকম গেম আপনাদের জন্য আরও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তো চলুন, আমরা এট ফার্স্ট আমাদের কাছে আছে, দেখতে পাচ্ছেন এই যে $94 আছে। তোমরা সর্বপ্রথমে কী করবো, সিডস কিছু বীজ কিনে নিয়ে আসি। দেখা যাক এই যে এটা হলো সেই বীজের দোকান। আর আমি এই জায়গা থেকে বীজ কিনবো, ওই যা চাষ করবো, তারপর এই যে এই জায়গায় যে সেল দিব। তো দেখা যাক কেমন কি লাভ করি। আমাদের দিনটা শুরু হলো মাত্র $94 দিয়ে। তো আমরা এই $94কে কত ডলার পর্যন্ত নিয়ে যেতে পারি, তো সেটাই দেখার বিষয়। তো সর্বপ্রথমে আমার কাছে দেখি কতগুলো বীজ কিনতে পারি। এটা ক্লিক করলাম। হ্যাঁ, তো এই জায়গায় কি ক্যারট, এটা হলো গাজরের বীজ, আর এটা হলো স্ট্রবেরি, ব্লুবেরি। এটা $400। ও মাই গড, এগুলো নেওয়া সম্ভব না আমার পক্ষে। আমি সর্বপ্রথমে কী করবো, আমি গাজরই নেই। আমি গাজর নিব $10 করে, তাহলে নয়টা বীজ পাবো আমি সম্ভবত। 1 2 3 4 5 6 7 8 9টা আমি বীজ নিয়েছি। নেওয়ার পরে আমরা এখন কী করতে হবে, ওই যে আমার বাগান। আমরা তো এই জায়গায় ক্লিক করলে বাগানে চলে আসলাম, ওই যে ওইটার দোকান। যাই হোক, আমি এখন এই জায়গায় এসে আমার গাজরগুলো আমি এখন চাষ করব। লাগাই দেখি কতক্ষণ লাগে হইতে। আমি সুন্দর করে সিরিয়াল অনুযায়ী লাগাই, না উল্টাপাল্টা করে লাগালে সমস্যা নাই। শেষ। এই যে বড় হয়ে গেছে এত তাড়াতাড়ি, ভাই গাজর এত তাড়াতাড়ি কোনদিন বড় হয়? আমি কালেক্ট করি ভাই, এত তাড়াতাড়ি কালেক্ট করা শেষ আমার কাছে। এই যে নিচে দেখতে পাচ্ছ অনেক কেজি। তো আমি সেল দেওয়ার জন্য এই জায়গায় চলে আসছি। আসার পরে এই জায়গায় এ বলতেছে তুমি কি একটা বিক্রি করবে, এখান থেকে একটা নাকি সবগুলো বিক্রি করবে। তো আমি সবগুলো বিক্রি করে দিলাম। দেখা যাক কত ডলার। ও মাই গড, $94 ছিল, আমি $90 ইনভেস্ট করে এই জায়গায় প্রায় 300 কত ডলার পাইছি, $347 মতো প্রফিট করছি মাত্র একবার, মানে 9টা বীজ লাগানোর পরেই শুধুমাত্র গাজরে। ভাই সত্যি সত্যি যদি গাজরে এমন ব্যবসা হতো, আমি আসলে বাস্তবে এরকম চাষটাই করতাম। যাই হোক, আমরা এখন গাজর বদলে আমরা দু একটা স্ট্রবেরি নেই, যেহেতু আমার কাছে ডলার আছে। আমি স্ট্রবেরি নেই একটা, আর গাজর নেই বাকি। যেহেতু গাজরে অনেক প্রফিট দেখলাম আমি, তার মানে গাজর আমাদেরকে 10টার বেশি নিতে দিল না মনে হয় সম্ভবত। আমরা আর একটা স্ট্রবেরি নেই, আর একটা। আমি যতদূর জানি এই স্ট্রবেরিগুলো, আমি আগে ডাইরেক্ট গার্ডেনে চলে যাই। তো এই স্ট্রবেরিগুলো একবার যে জায়গায় লাগাবো আমরা, সেই জায়গাতেই থাকবে, মানে ওই জায়গা থেকে আর গাছটা সরানো যাবে না। আর এই গাছ থেকে প্রতিনিয়ত আমরা ফল পাইতে থাকবো, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা এখন লাগানোর পরে আমরা দেখবো এখান থেকে আমরা গাছটা তুলতে পারবো না। একেবারে লাস্ট আর ফার্স্ট সব একসাথে থাকবে। এটা হলো প্রতি কিছুক্ষণ পর পর আমাদেরকে এই জায়গা থেকে স্ট্রবেরি পাবো আমরা। তো আর একটা স্ট্রবেরি আছে সিরিয়াল অনুযায়ী, সেজন্য আমি গাড়লাম। আর এদিকে গাজর আছে, গাজর নিয়ে এখন আমি যাই লাগাই। গাজর উল্টাপাল্টা করে লাগালে সমস্যা নেই, কারণ গাজর গাছ সহ তোলা যায়। শেষ। স্ট্রবেরি আমাদের কাছে আরও 2টা আছে, আমি লাগাই দিয়েছি, দাঁড়ান। স্ট্রবেরি গাছটা আমরা আর কখনো তুলবো না, এটা একেবারে পার্মানেন্ট থাকবে এই জায়গায়, সেজন্য সুন্দর করে লাগানোর চেষ্টা করলাম। আর এই জায়গা থেকে পার্মানেন্টলি ফল দিতে থাকবে আমাদের জন্য। তো আমরা এখন গাজরগুলো কালেক্ট করে নেই। গাজরও প্রায় কালেক্ট করা শেষ। এখন আমরা কী করবো, আগে গাজরটা বিক্রি করি, আর এদিকে স্ট্রবেরি গাছটা বড় হোক, আমরা এখন সেলে চলে যাই। যাওয়ার পরে এখন ভাই গাজর বেচুম। তো আমি সবগুলো বিক্রি করবো। দেখি আমার কাছে আছে $1 থেকে কতগুলো। ও মাই গড, $241 প্রফিট, কিন্তু এত কম কে? একটু আগে তো বেশি করছিলাম। যাই হোক, গাজর নেওয়া শেষ। এখন আমি আর কি, এখন ব্লুবেরি আছে। আমার কাছে তো টাকাও নাই, আমার কাছে একদম টাকা নাই। তো আমি এক কাজ করি, ওইদিকে আমার স্ট্রবেরিগুলো বড় হতে থাকুক, আমি এদিকে একটু চক্কর দিয়ে দেখি আমার বন্ধুদের বাগানের কি খবর। এই যায় তো, এটা তো পড়ে আছে। আর এই যায় দেখি, ভাই এ তো অনেক কিছু লাগাইছে, দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল। কালেক্ট লেখা উঠছে, কালেক্ট করে দেখি। কালেক্ট, ইয়াল্লা আমার সাথে মজা নিল, সি সি সি। তো এর বাগানটা মোটামুটি এ অনেকদিন ধরে খেলে সম্ভবত, সেজন্য দেখতে। কি এটা কি ভাই, আমি কোন জায়গায় বসে গেছি? এটা হলো হয়তো বা কোনো কম্পিউটার গেম খেলতেছি নাকি আমি, হ্যাঁ, নাকি মধুর বাগানে? ভাই লা কিছু বুঝি না ভাই। বেড়া বেড়া বেড়া। আরে ভাই রে, কালেক্টে চাপ দিছি। ওট 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 ওট। এরে আমাকে মৌমাছি ধরছে। বেড়া ভাই, বেড়া বেড়া রে। হ্যাঁ বেড়াইছি, অবশেষে বের হয়ে গেছি। তো আমরা
আবার কালেক্টে 26 এখন আমরা দেখি একটু এখান থেকে একটা সুন্দর ভিউ পাবো সম্ভবত। ও ভাই সাব, অনেক সুন্দর একটা ভিউ। তো এই জায়গায় সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সবচেয়ে কোটিপতি হলো এই ভাই, $573 বিলিয়ন আছে ওর কাছে, আমার কাছে মাত্র $241। তো আমিও অবশ্য মানে ধৈর্য ধরতে হবে, এটা হলো মেন কথা। আর আমি এখন এজার থেকে ডাইরেক্ট চলে যাবো গার্ডেনে আমার, যাওয়ার পরে দেখি আমার স্ট্রবেরি বড় হয়েছে কিনা। ও মাই গড, স্ট্রবেরি বড় হয়ে গেছে। এজার থেকে একটু কালেক্ট করে নেই। এজার থেকে স্ট্রবেরিগুলো নিয়ে এখন আমি সেল দেবো, দেখি আমি কত ডলার পাই। পরে ওই টাকা দিয়ে আমি আবার সিডস কিনে নিয়ে আসবো, বীজ বপন করব। তো আমরা এখন সেলে চলে যাবো ডাইরেক্ট। আমি সবগুলো বিক্রি করতে চাই, দেখি আমাকে কত ডলার দেয়। $241 আছে। ও মাই গড, $324 দিছে, অনেক প্রফিট হয়েছে। এখন কি করব, আমার কাছে যেহেতু $565 আছে, আমি এটার থেকে দেখি আরও বীজ তো আউট স্টক। এই গাজরগুলা অনেকগুলো নিব, যতগুলো পাই 20-25টার মতো স্টকে আছে। আমি 25টাই নিব, নেওয়ার পরে এই জায়গায় 1 2 3 এইটাও আউট স্টক করে ফেলছি। আমার কাছে টাকা নাই, এগুলো এখন আমি দেখি। গার্ডেনে চলে আসলাম, আসার পরে এই জায়গায় লাগাই। যেহেতু স্ট্রবেরিগুলোকে আমার মানে খুবই সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী কিরে ভাই আমি কালেক্ট করতেছি। আচ্ছা আগে কালেক্টই করে নেই। কালেক্ট আচ্ছা হোক। স্ট্রবেরিগুলোকে এখন আমি সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী বপন করব। শেষ। এখন আমার কি করতে হবে, ক্যারট আছে 25টা, গাজর 1 2 3 4 5 6 7, একেবারে গাজরে কোনো ই নাই, যেখানে সেখানে গাড়তে পারবো, কোনো সমস্যা নাই। আমি গাড়বো আর তুলবো। গাজর কি গাড়া শেষ? হ্যাঁ শেষ। দেখি আমি একটু কালেক্ট করি স্ট্রবেরিগুলা। তো এখন আমার কি করতে হবে, এই যা গাজরগুলো বড় হয়ে গেছে এত তাড়াতাড়ি, ভাই কেমনে বড় হয়ে এগুলা। এখন আমি যাই এগুলোকে কিনি। এটা কি ভাই, এটা কি 28? যাও কি হয় হোক, আমার মোটামুটি অনেক ভাই, দেখছো নিচে কতগুলো আছে। এখন আমি এগুলো সেল করি। হ্যাঁ ভাই, আমি সবগুলো বিক্রি করে দিলাম। দেখি $115 আছে, কত ডলার পাই। ও মাই গড, অনেক প্রফিট হয়েছে, অনেক প্রফিট। তো কি বলবো আর, এভাবেই আমি দেখি যে দেখা যাক আমি কত টাকা ইনকাম করতে পারি। এভাবে আমাকে বীজ কিনতে হবে, তারপর সেগুলোকে আবার বিক্রি করতে হবে, মানে লাগাইতে হবে, তারপর সেগুলোকে বীজ মানে ফসল সংগ্রহ করে আবার এটা বিক্রি করতে হবে। তো এটাই হচ্ছে মূলত এই গেমটার মেন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। দেখা যাক, অনেকক্ষণ তো হইলো, এখন আবার এটা লোড নিতেছে, তারপর আমরা আবার বীজ কিনবো। তো আমরা একটু ঘুরে বেড়াই। তো কোন জায়গায় আর ঘুরবো, ঘোরার তো তেমন জায়গা নাই। এই যে ভাইয়ের ফার্মটা করি। ভাই হ্যালো নাম কি? ডিশায়ান, দাসায়ান, এরকম একটা কিছু, দাসায়ান 7। তো এর এগুলো আমি কালেক্ট করতে পারবো না। এ ভাই হ্যালো ভাই, তুমি তো আমার মতো দেখতে পুরাপুরি। তুমি ভাই দাঁড়ায় থাকো, তোমার চাষাবাদ করা লাগবে না, তুমি এমনি তোমার বাগান দেখার কিছুই নাই। এও আমার মতো নতুন চাষি, গরিব গরিব। এ দাসায়ন তো আমার থেকে বড় লোক, ওর কাছে টাকা আছে বেশি, আমার কাছে নাই। আমার হলো মাত্র $992। তো এইটা কি ঢুকছিল, এটা কি উপরে? বাইরে থেকে দেখি, দাঁড়াও গাইস, বাইরে যাই। যাওয়ার পরে ও ভাই সাব, এটা কলা গাছ নাকি? আরে ভাই রে, কেমনে কি করে রে? কবিতরের ডাক শুনতে পাইতেছি আমি এই জায়গায়, তোমরা শুনতে পাইতেছো কিনা আমি জানি না। তো এইটা, এটা কে ভাই, এটা কে ভাই? তোমার চেহারা এমন কে ভাই? এরা মনে হয় দুইজন মালিক নাকি? এটা মালিক মনে হয় এইটা, আর হলো এটার পেড হলো এইটা। যাক, এগুলো দেখলে মাথা করবে ভাই। আগে নিজের সরকারি তেল দিয়ে আমি এখন বীজ কিনবো, দেখি সময় হয়েছে কিনা। এইটা কালেক্ট করি, দেখা যাক স্টকে আছে কিনা। ক্যারট স্টক শেষ, 1 মিনিট 20 সেকেন্ড পরে আমরা আবার পাবো। আর এই জায়গায় যেহেতু ব্লুবেরি আছে, ব্লুবেরি দুইটা আছে, দুইটা কিনি। আপাতত এটাই কিনি, কি করবো আর, যেহেতু কোনো বীজ নাই স্টকে। বাগানে চলে আসলাম। এই যে এই জাত থেকে আমি আবার টাকা ইনকাম করতে পারবো। তারা ব্লুবেরি আমি ফার্মটা কোন জায়গায় লাগাবো, কোন জায়গায়? আচ্ছা ব্লুবেরিটা আমি কানিতে লাগাই। ব্লুবেরি নিয়ে এই জায়গায় একটা, এই জায়গায় একটা। ওকে ডান। এটা এই গাছ বান হইতে কত বড় সময় লাগে, মানে কতক্ষণ সময় লাগে কে জানে। তো আমরা চলে যাই এখানে, দেখা যাক। আমি এখন স্ট্রবেরি সংগ্রহ করব। ভাই স্ট্রবেরি গাছ সেই কতগুলো আমাকে ফল দিছে, আমি খালি টাকা ইনকাম করতেছি। স্ট্রবেরি চাষ করলে তো খালি টাকা। দেখছো কতগুলো পাইছি। এখন আমি এগুলো বিক্রি করে দেবো, সেলে চলে যাবো। যাওয়ার পরে ভাই আমি বিক্রি করবো স্ট্রবেরি, তুমি কি কিনতে চাও? হ্যাঁ, আমি সবগুলো বিক্রি করে দেবো। নাও দেখি আমাকে কত ডলার দেবে। 192 থেকে ও মাই গড 857 হয়ে গেছে ভাই সাব, অনেক। তো এখন আমি কি করবো, এই জায়গায় এসে দেখি ভাই এখন ওই সবগুলো স্টক আউট। আমার কাছে যেহেতু ডলার আছে, আমি 800 টাকা দিয়ে কি একটা টমেটো নিব, নেওয়া কি ঠিক হবে?
নিব পরে যদি আবার এগুলো থেকে কিনতে না পারি। আচ্ছা হোক, একটা নেই টমেটো। টমেটো চাষ করতে হবে, একে একে সবগুলো লাগাইতে হবে, দেখা যাক। যাই, এখনো কালেক্ট করতে দিবে না, ব্লুবেরি হয়তো বা। আচ্ছা এগুলো কি, এগুলো তো টমেটো না, না না এগুলো তো স্ট্রবেরি, সরি 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 সরি। আমি আমার টমেটো বাগানটা আমি এই জায়গায় করি। মাত্র একটা গাছ কিনছি ভাই, $800 নিচ্ছে টমেটো। একটা টমেটো গাছের দাম $800 ভাই, কেমনে কি ভাই? তোর একটা টমেটো আমি যদি এর থেকে 1 কেজি টমেটো সংগ্রহ করি, ওইটার দামে তো 800 দেওয়া উচিত, যেভাবে দামটা নিতেছে ওরা। তো আমার সর্বপ্রথম এই যে কালেক্ট করি আবার। ভাই স্ট্রবেরি তো আমাকে কোটিপতি বানাই দিল। আমাকে স্ট্রবেরি গাছ আরও কিনতে হবে, যা বুঝতে পারলাম। আমরা এখন যাবো সেলে, যাওয়ার পরে এ ভাই নাও, আমি সবগুলো বিক্রি করব। ও মেয়ে তো বড় লোক বান গায়া, হা হা হা। আমি বড় লোক হওয়ার পরে আমার এই চুলের কাটিংটা ঠিক করা লাগবে, এটা তো সুন্দর দেখা যাইতেছে না। তো এই যে কিন্তু আমার সাথে আরো অনলাইনে অনেক ফ্রেন্ড খেলতেছে, আমি কিন্তু সরাসরি একেবারে কি বলে অনলাইনে খেলতেছি। যাই হোক, এখন আমি যাতে এখন হয়তো আমার গাজরের বীজটা চলে আসছে, আমি যাতে গাজরের বীজ সংগ্রহ করবো। ও মাই গড, 11টা চলে আসছে, 11টা। এই যে 11টাই নেবো, গাজরে প্রচুর লাভ, মাত্র 10 টাকা দিয়ে না অনেক টাকা বিক্রি করা যায়। আর স্ট্রবেরি সিডটা তো আমার খুব প্রয়োজন, স্ট্রবেরি লাগবে আমার। টাকা নাই ভাই, টাকা নাই। গার্ডেনে চলো, গার্ডেনে যাই আগে সুন্দর মতো। আচ্ছা এই সাইডে গাড়ি, 1 2 3 4 5 শেষ। আর যে এটা এটা তো আমার কাছে খুন্তি, এটার কাজ কি আমি সঠিক বলতে পারলাম না এখনো। এটাকে খুন্তা না কি বলে জানি না, বেলসা সম্ভবত, আমি সঠিক বলতে পারলাম না, আপনারা বলিয়ে নিচে কমেন্ট করে জানায়েন। তো ওই যাতে আমি এখন কালেক্ট করে নিই স্ট্রবেরিগুলো, কালেক্ট যত করবো তত তাড়াতাড়ি আবার ফল ধরবে। এগুলোকে বিক্রি করে আমি আবার ওই যে আর একটা স্ট্রবেরি গাছ যেটা দেখে আসলাম স্টকে আছে, ওটা কিনতে যাব। তো এটাও কালেক্ট করা শেষ, এখন আমার কি করতে হবে? আচ্ছা এই জায়গায় যে আমি গাছটা গাড়লাম, ও ধরছে ধরছে ধরছে। আর ধর নাই, নাই নাই নাই, আমি এখন সেল দিতে যাই। এ ভাই কোন জায়গায় উঠছি, দেখছো 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 নি কারবারটা খারাপে কোন জায়গায় উঠছে। তো এখন এই জায়গায় আমি বিক্রি করে দেব। ও মাই গড, $1077 হয়ে গেছে আমার ক্যাশ। আমিও খুব খুব তাড়াতাড়ি এই যে দিশায়ান না কি বলে ওনাকে কাটাই ফেলবো, তার আগে আমার স্ট্রবেরি একটা আছে স্টকে, এটা কালেক্ট করে নেই। তো এভাবে আজকের গেমটা খেলবো। আমি রিস্টকের একটা অপশন দেখলাম, রিস্টক করতে বললে কি মানে ওরা কি আবার আনবে? ও মানে ওরাই বলছে যে রিস্টক হবে 2 মিনিট 15 সেকেন্ডের ভিতরে। তো আমি আর কিসের ফাল পারাপারি, এটা আমি আসার পর স্ট্রবেরি যেহেতু একটা কিনছি, এটা আবার লাগিয়ে দেই সুন্দর মতো। এই যে এখানে লাগাইলাম, স্ট্রবেরিতে কোনো লস নাই, স্ট্রবেরি দেখছো দেখো, গেলাম আর আসলাম, আবার গাছ ভর্তি হয়ে গেছে। তো ওই চার থেকে আমি আবার এগুলোকে বিক্রি করব, বিক্রি করে আবার টাকা, খালি টাকা 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 টাকা। শেষ শেষ আর না এই জায়গায়। দেখি ব্লুবেরি ধরছে কিনা। আমাকে আরও অন্যান্য গাছ লাগাতে হবে, ওগুলো এখন ট্রাই করি নাই। ব্লুবেরি ধরছে কিছু, ব্লুবেরিগুলো হয়তো আমার মনে হয় দাম আছে। আমার এটা দেখতে পাচ্ছ স্ট্রবেরি আছে, মোটামুটি সব দিক দিয়ে লাভ আছে। যে ভাই বাস্তবে যদি এরকম একটা খামার করতে পারতাম, যা কি মৌমাছি ভাই, হ্যালো হ্যালো, মধু কিনতে পারবো আমি যার থেকে, বাহ 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 বাহ। না ভাই এখন আপাতত না, আগে স্ট্রবেরিগুলো সেল দিয়ে আসি। এই ভাই নি আমার কাছে অনেক স্ট্রবেরি আছে, আমি সবগুলো বিক্রি করে দেবো। ব্লুবেরি আছে সাথে দেখি। ও ভাই সাব অনেক স্টকে কি আরও আসছে দেখি, আসলে তো ভালোই। তো টমেটো সিড এটা কি কিনা উচিত হবে? না ভাই এটা এখন কিনবো না, আমার কাছে অত টাকা নাই, ফকিন্নির মতো পড়ে আছি। এটা হলো ব্লুবেরি, এটা তো হইতে সময় লাগে না, আমাকে সর্বপ্রথম ক্যারট কিনতে হবে, এই ক্যারটটা হলো মেন। আমি হলাম একজন সফল গাজর চাষি, কি বলেন আপনারা? তো এখন এইদিকে কি, এগুলো তো আমি যাই না এখন একবারও। গিয়ার শপ, এটা কি বুঝলাম না। ও মাই গড, এটা থেকে অস্ত্র আমি কিনতে পারবো, মানে যেগুলোকে আমার মানে ব্যবহার করতে কাজে লাগবে, মানে কি বলো, কিভাবে বোঝায় আর আপনাদেরকে? এটা কি, এটা কসমেটিক্স ভাই, আমার কোনো বউ নাই, আমি কসমেটিক্স দিয়ে কী করবো? কসমেটিক্সের কোনো খাওয়াই নাই, আর যে দাম বেশি ভাই। সরি সরি একটু জুম আউট করে ও ভাই, এইভাবে এইভাবে জুম আউট করা যায়? দেখতে পাইতেছো কত বড় একটা এরিয়া। এই বাগানটায় কেউ নাই, এই বাগানটাতেও কেউ নাই, এই বাগানটাতে আমি নাকি? এটা কি আমার? হ্যাঁ এটা আমার। ওইদিকে ফাঁক, এই জায়গাতে একজন ছিল। মানে সবচাইতে এই জায়গার মধ্যে রিচ হচ্ছে এই যে এই মহাদয়, একে কাটাতে হবে ভাই, কোনো ব্যাপারই না। 112 মিলিয়ন তো কোনো ব্যাপার না। আমার 10 বছর সময় দিলে আমি পারবো, অবশ্যই পারবো, কি বলেন আপনারা? আমাকে এখন যেতে হবে সেলে। সেলে কেন, আমাকে যেতে হবে গার্ডেনে। একটু জুম করে নেই। এখন আমি এই জার থেকে আবার স্ট্রবেরি সংগ্রহ করব, যতগুলো পাই এগুলো সেল দিয়ে আমাকে কোনো
যে কোনো মূল্যে আমাকে। ভাই কতগুলো কালেক্ট করলাম হিসাব আছে, এই জায়গা থেকে ব্লুবেরি কিছু কালেক্ট করে নেই, তারপর আমি এগুলো সবগুলো সেল দিব। কালেক্ট 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 শেষ, এখন আমি সেল দিয়ে আসি। হ্যালো ভাই, কি ভাই 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 এটা কি? আমি সবগুলো সেল দিব। ভাই এটা কি? আর মাথার ভিতরে সবগুলো ঢুকাই দিচ্ছে আর একজন কাস্ট। ও ভাই 2000 থেকে 3000 হয়ে গেছে। আজকে হোক, আজকের টার্গেট হলো 5000 করা। ভাই এ দেখছো কতগুলো নিয়ে আসছে, সবগুলো সেল দিয়ে দিল। আমাকে কিছু দিতি ভাই, এইটা থেকে বীজ কিনতে আসছে, আমিও কিনি। ভাই ক্যারটটা আসতেছে না কেন? এখনো 3 মিনিট সময় লাগে, এটা কোনো কথা আছে? আমাকে যে কোনো মূল্যে $5000 করা লাগবে, তারপর আজকের এই প্রথম পর্বটা আমরা শেষ করে দেবো। দ্বিতীয় পর্ব অবশ্যই শুরু করব তারপর থেকে। তো আমাকে এখন আমার ফার্মে চলে আসলাম আমি, আসার পরে এটার থেকে আবার কালেক্ট করবো। ভাই দেখছো খালি গেলাম আর আসলাম, আর আবার কতগুলো ধরছে হিসাব আছে? খালি কালেক্ট করবো কোনো কথা নাই। এখন এই জাত থেকে যাই, আমাকে এই যে সব কি এটা কি এটা কি এটা কি আমি লাগাইছি? এটা কি ভাই? টমাটো, ও মাই গড, টমাটো গাছ ওইরকম হয় এত লম্বা? হোক, আমার কালেক্টটা শেষ, আমি আবার এগুলো সেল দিয়ে দিই। দেখি ভাই আজকে কোনো $5000 হয়ে যা ভাই 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 ভাই। সব কিছু বিক্রি করে দিলাম, 3600 হয়েছে, কোনো ব্যাপারই না। আর 2বার বিক্রি করে দিলে হয়ে যাবে। টমেটো টমেটো কেন, স্ট্রবেরি বিক্রি করলে হয়ে যাবে। তো এই জায়গায় আমার কাছে আর কিছুই নাই। ব্লুবেরি এখন আমি কিনবো না, কারণ আমার কাছে টাকা নাই। আমি এখন একটু ঘুরে আসি, কি বলেন আপনারা? আমি একটা সেলফি তুলি, কি বলেন আপনারা? পরে 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 আগে আমাকে ওই যে করে কিরে কই গেল ওই? কিরে কিরে কিরে, এই জায়গার যে টপ ছিল একজন, দেখছিলাম, ও মনে হয় গেম থেকে বের হয়ে গেছে বা এরকম কিছু একটা হয়েছে। আমি এখন এখানকার রাজা, হা 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 হা। ভাবা যায় ভাবা যায়, আমি এখানকার রাজা, মেভি রাজা বান গায়া। যাই হোক, আমাকে এখন এই স্ট্রবেরিগুলো সংগ্রহ করতে কোন মানে সংগ্রহ করে কোনো মতে আমার $5000 করা লাগবে, তাহলে আমাদের প্রথম ভিডিও শেষ। তারপরে আমরা দ্বিতীয় পার্টে অনেক কিছু লাগাবো। আপনারা আশা করি আপনাদের যদি আমি সারা পাই, অবশ্যই আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা যদি বলেন তো অবশ্যই অবশ্যই আমি আনবো, অবশ্যই আনবো। আপনাদের কথা কি রাখা যায়? তো এই গেমটা কেমন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমি অন্যান্য গেমও ট্রাই করবো কিনা আপনারা বলবেন, আমি অবশ্যই ট্রাই করবো। এই রোবলক্সের ভিতরে আপনারা গেম সাজেস্ট করবেন, আমি ওইগুলো গেম খেলার চেষ্টা করব। তো এই গেমটা আমার কাছে অবশ্যই ভালো লাগছে অনেক, তো আমি এগুলোকে এখন সেল দিয়ে আসি। এ ভাই নি 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 ভাই, তাড়াতাড়ি $5000 দে ভাই, সব মিলায় $5000 করবো, তারপর আমি। ও, আমাদের টার্গেট কমপ্লিট, আমরা $5000 মালিক হয়ে গেছি। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো, কারণ আমাদের যেহেতু $5000 হয়েছে, $5328 হয়ে গেছে। তো আমরা পরবর্তী পার্টে এই ডলার নিয়ে আমরা অন্যান্য কিছু নতুন নতুন কিছু গাছ লাগাবো, যেমন ধরো টমেটো এবং আরও অনেক 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 গাছ আছে, কলা গাছ আছে, এগুলো সব কিছু আমরা লাগাবো। যদি আপনারা এটার সেকেন্ড পার্ট চান, অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হবে এটার পরবর্তী কোনো পার্টে। আর এরকম আপনারা নতুন কোনো ভিডিও চান কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হবে এটার পরবর্তী কোনো পার্টে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।